بسم الله الرحمن الرحيم وابتغ فيما آتاك الله الدار الآخرة فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله كما أحسن الله إليك ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين صدق الله العظيم আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতটি তেলাওয়াত করলাম এই আয়াতটি হলো সূরাতুল কসস এর 77 নম্বর আয়াত। কোন সূরা? সূরাতুল কসস মুখস্থ করে নেন। সূরাতুল কসস এর 77 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চারটা কথা বলেছেন, চারটা বিষয়ের কথা বলেছেন। কয়টা? নম্বর 1, সাদাসিধে ভাবে বলে দিচ্ছি। নম্বর 1, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তালাশ করো, আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন তা দিয়ে কি তালাশ করবে? আদ-দারুল আখিরাহ, আখিরাতের ঘর। আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন সেটা দিয়ে আখিরাতে একটা ঘর বানাও। রাজি আছেন? আল্লাহ বলছেন আল্লাহ যা দিয়েছেন সেটা দিয়ে আখিরাত তালাশ করো। 1 নম্বর, কত সাদাসিধা কথা, ঠিক না? 2 নম্বরে ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে যে সহায় সম্পত্তি দিয়েছেন, এক কথায় দুনিয়ার যত উপার্জন দিয়েছেন এই উপার্জনকে তুমি ভুলে যেও না। দুনিয়ারে আবার ভুলে যেও না। সংসার ছেড়ে দিও না, ছেলে মেয়ে ছেড়ে দিও না, কায় কারবার ছেড়ে দিও না, কৃষি খামার ছেড়ে দিও না, চাকরি নকরি ছেড়ে দিও না। বুঝেন না? দুনিয়ারেও ধরতে বলছেন, আখিরাত তালাশ করতে বলছেন, দুনিয়াকে ভুলতে নিষেধ করছেন। কত ইনসাফকারী আল্লাহ! সব কিছু ছেড়ে দিয়া তুমি এক মসজিদের কোণায় বসে থাকবা, তোমার সংসার নাই, তোমার ছেলে মেয়ের খোঁজ খবর নাই, তোমার কায় কারবার নাই, এটাও করা যাবে? লা বুরহানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো সন্ন্যাসীবাদ নেই। 3 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যেরূপ দয়া করেছেন,
যেরূপ আচরণ করেছেন তুমিও তেমনি আচরণ করো। আল্লাহ তোমার প্রতি যেমন ব্যবহার করেছেন তুমিও তেমন ব্যবহার করো। বলেন আল্লাহ আমাদের সাথে খুব মন্দ ব্যবহার করছেন? আমরা কি শুরু করছি? মনে চায় তো দাড়ি কেটে নাই, মনে চায় তো নামাজে যাই, মনে চায় তো যাই না, মনে চায় পর্দা করি, মনে চায় পর্দা করি না, মনে চায় বিড়ি সিগারেট গাঁজা বাবা ইয়াবা ধরে ফেলাই। ব্যবহারটা কি এক হইল? 4 নম্বর কথা, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, জমিনের মধ্যে অনর্থ সৃষ্টি করিও না, সন্ত্রাসীবাদ কায়েম করিও না, ফ্যাসিবাদ কায়েম করিও না, ত্রাস সৃষ্টি করিও না, মারামারি করিও না, হানাহানি করিও না, লুটপাট করিও না, খুন খারাপি করিও না, অহংকার করিও না, মানুষের সাথে ধোঁকাবাজি করিও না। কে বলেছেন? করে কি করে না? তাহলে কি কাজগুলো কি ঠিক হচ্ছে? এই সাদাসিধা 4টা কথা, এই 4টা কথা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। কথাগুলো খুব কঠিন না সহজ? মানলেই চলে, মানব তো ইনশাআল্লাহ। বুঝতে মোটামুটি বুঝে নিতে পারেন যে আমার ওয়াজ শেষ, ওয়াজ মোটামুটি শেষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ফাসাদকারীকে পছন্দ করে না, ফেসিবাদকে পছন্দ করে না। আল্লাহ তাআলা যারা মারামারি করে এদেরকে পছন্দ করে না, যারা খুনাখুনি করে আল্লাহ এদেরকে পছন্দ করে না, যারা ঝগড়া বিবাদ করে আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করে না। আজকের পত্রিকা খুলে দেখেন কি পরিমাণ খুন, কি পরিমাণ মারামারি, কি পরিমাণ লাফালাফি আছে না? পুরা দেশটার মধ্যে খালি জ্বালাও পোড়াও, জ্বালাও পোড়াও, জ্বালাও পোড়াও। আল্লাহ ভালোবাসে না এদেরকে। এই জন্য মাঝে মাঝে পাল্টায় দেয় আল্লাহ। যখন শোষণ হয়েছে আমরা মজলুম, আমরা মজলুম, পৃষ্ঠা উল্টেছে তো এখন জালিম হয়ে দাঁড়াইছে। ঠিক কিনা বলে? আল্লাহ পছন্দ করেন। সাবধান, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ তাআলা যারা ত্রাস সৃষ্টি করে, যারা ক্ষমতার জোরে ত্রাস সৃষ্টি করতে চায়, ক্ষমতায়ন দেখাইতে চায়, জুলুম করতে চায়, আল্লাহ এদেরকে পছন্দ করে। এটা আল্লাহর কথা, আমার বানানো কথা না। এটাই আসল সংবিধান। ঠিক কিনা বলেন? যত সংবিধান আছে সবগুলো সংবিধানে ভেজাল, ভেজাল, ভেজাল। যখন যে আসে সেই সেটারে পাল্টায়, নিজের মতো করে নেয়। একটাই সংবিধান, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যার মধ্যে কোনো পরিবর্তন নাই, তার নাম কোরআন। দেখলাম তো আমরা 53-54 বছর। আসুন না সামনে কোরআনের ছায়া দেখি। কি রাজি আছেন? কে কে রাজি আছেন? আন্তাজে 1000 টাকা পাইলে আবার কোন দিকে ঘুরে যায় আল্লাহই জানে। আল্লাহ কবুল করে বলেন আমিন। বলার জিম্মাদারি মনে করি ভালো, তাই বললাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালোই দান করে। যাই হোক, 1 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আখিরাত তালাশ করো, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি তা দিয়ে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? বলেন, আল্লাহ তাআলা কি আমাদেরকে দেন নাই? দিবেন। কি দেন নাই সেটা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার নিয়ামত গণতে থাকো, আল্লাহর নিয়ামত গণনা করো, লা তুহসুহা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা লেখেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব দানব আছে সবাই মিলে যদি আমার একটা একটা করে নিয়ামত গণতে থাকে,
কিয়ামত হয়ে যাবে, সকল মানব দানব শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গুলি লা তুহসুহা, গনে গনে শেষ করতে পারবে না। বলেন আল্লাহ আমাদেরকে নিয়ামত কম দিবেন না বেশি দিবেন? আসমান নিয়ামত, জমিন নিয়ামত, বৃক্ষ তরুলতা নিয়ামত, চন্দ্র সূর্য নিয়ামত, মা বাবা সন্তানের জন্য নিয়ামত, সন্তান মা বাবার জন্য নিয়ামত, ভাই বোনের জন্য নিয়ামত, স্ত্রী স্বামীর জন্য নিয়ামত, স্বামী স্ত্রীর জন্য নিয়ামত, পীর মুরিদের জন্য নিয়ামত, মুরিদ পীরের জন্য নিয়ামত, সরকার জনগণের জন্য নিয়ামত, জনগণ সরকারের জন্য নিয়ামত। জনগণ ছাড়া সরকারের দাম, আর সরকার ছাড়া জনগণের দাম। যে যখন পাবে সে তখন মারবে। দেখেন না, বাপ নাই ছেলেটা, ও রাস্তায় ঘোরে। কোথায় ঘোরে? ঠিক মতো পড়াশোনা করে না, ওর 3 বেলা ঠিক মতো ওর গায়ে গোসল নাই, আর পরিচর্যা নাই। এই জন্য সরকার জনগণের জন্য নিয়ামত, জনগণ সরকারের জন্য নিয়ামত, মা বাবা সন্তানের জন্য নিয়ামত, সন্তান মা বাবার জন্য নিয়ামত, পড়শি পড়শির জন্য নিয়ামত। যেখানে পড়শি বেশি ওই জায়গার দাম বেশি, যে জায়গায় পড়শি কম ওই জায়গার দাম কম। বাজারে, বন্দরে, শহরে মানুষ বেশি, পড়শি বেশি, তাই শহরের জায়গার দাম। গ্রামগঞ্জে একেবারে অনেক দূর দূরান্তে দেখা যায় জায়গার দাম কম, জমিনের দাম কম, কারণ পড়শি কম। এই জন্য পড়শি পড়শির জন্য নিয়ামত। আমাদের মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত দেনেওয়ালা কে? আমি অন্যদিকে না যে, আমি শুধুমাত্র আমাদের অঙ্গ প্রত্যঙ্গের 2-3টা কথা বলবো। 1 নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। 1 নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি যেখানে যেটা দরকার আমি সেখানে সেটা তোরে দিলাম। তোরে বডি স্ট্রাকচারটা আমি না সাজাইলাম। চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, হাতের জায়গায় হাত দিলাম, সুন্দর একটা বডি স্ট্রাকচার বানাইলাম। এটা আমি দিছি, এটা অন্য কেউ দেয় নাই। ঠিক না? আল্লাহ যদি চাইতেন 2টা চোখ না দিয়ে একটা দিতে পারতেন। আল্লাহ যদি চাইতেন নাকটারে একটু বাঁকা করে দিতে পারতেন, পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা এই যেখানে লিখে দিয়েছেন সার্বিক ব্যবস্থাপনায় প্রবাসী, যুব সমাজ, এলাকাবাসী। এই যুবক দেখেন, যে কানা আল্লাহ যদি চাইতেন কানা বানাই দিতে পারতেন, পারতেন না? একটা কানা যুবক ছেলেরে কোন মেয়ে বিবাহ, তার কাছে কোন মেয়ে বিবাহ বসতে চায় না। একটা কানা মেয়েরে কোন যুবক বিবাহ করতে চায়, যার ঘরে একটা কানা মেয়ে আছে, অমন বাপ মার পেরেশানি বেড়ে যায়। তাকে বিবাহ বন্দোবস্ত করা, কারো পাত্রস্থ করা, এটা তার জন্য বড় কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। ঠিক না বলেন? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা স্ট্রাকচার, সুন্দর একটা বডি দিয়া বানাইছেন। আলহামদুলিল্লাহ। কে দিছেন? কে? তিনি যদি ডাকেন আমরা যাব কি যাব না? যেমন সুন্দর বডি স্ট্রাকচার দিয়েছে, আমি তার ডাকে সাড়া দিব। রাজি না? যে কেউ যখন তখন ডাকবে, যখন তখন দৌড় দিব। যে আমার সুন্দর করে বডি স্ট্রাকচার দিয়েছেন, তিনি আমারে যখন ডাকবেন আমি তখন যাব। রাজি আছেন? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম।
আল্লাহ বলেন, রে গোলাম, আমি না তোরে বড় দামি করে বানাইছি, সম্মান দিয়ে বানাইছি। আই গোলাম, আমি না তোরে সম্মানের মুকুটটা পড়াইছি, যেটা কুকুরের পড়াই নাই, যেটা গরুরে পড়াই নাই, যেটা কোনো পশু পাখিরে পড়াই নাই, কোন জীবজন্তু জানোয়ারকে যেই সম্মানের মুকুট আমি দেই নাই, কাররামনা বানি আদম, সেই সম্মানের মুকুটটা আমি বনি আদম রে পড়াইছি। ঠিক কিনা বলেন? বলেন, আমরা দামি না বেদামি? একবার আল্লাহ কয়, রে গোলাম, আমি তোর সুন্দর বডি স্ট্রাকচার দিয়ে বানাইছি। আরেকবার কয়, রে গোলাম, আমি না তোর সম্মান দিয়ে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কয়, তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এক কথায় মক্কা মদিনার কসম। চারটা কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এরপর আরো তিনটা তাকিদ ব্যবহার করেছেন। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসান। আল্লাহু আকবার। আল্লাহ যে কয়, রে গোলাম, আমি অবশ্যই 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 মানুষ সৃষ্টি করেছি আহসান, সবচেয়ে সুন্দর করে। একবার কয় আমি তোরে সুন্দর করে বানাইলাম, আবার কয় তোরে সম্মান দিয়ে বানাইলাম, আবার কয় তোর যেখানে যেটা দরকার সেটা না দিয়ে তোরে আমি বানাইলাম। মোটামুটি ভাবে মোটা দাগে বলছে। এবার কয়, তুই কি বুঝছ না এটা আমি দিছি? যদি কয় এরপরে যদি বুঝে না ধরে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আলাদা আলাদা করে চোখে আঙ্গুল দিয়ে বুঝায়। এই তোমারই বলতেছি, তোমার আল্লাহ আলাদা করে আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে বুঝায়। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে গোলাম, আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? কে দিছেন? আলাদা করে বলছেন। এতক্ষণ তো একসাথে কইছেন, এবার আলাদা করে বলতেছেন। এই, আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? বলেন, কে দিছেন? চোখের ব্যাখ্যা নিয়ে বয়ান করার সময় নাই। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, ডাক্তারি বিদ্যা, চোখ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে, এই চোখের ভিতরে পানির ট্যাঙ্কি ফিট করা আছে। এই যে কান্না করেন চোখে, 2019 সালে করোনা মহামারী গেছে না? কোন ডাক্তার, কোন বিজ্ঞানী রিসার্চ করে বের করতে পারে নাই যে চোখ দিয়ে কারো করোনার জীবাণু ঢোকে। সুবহানাল্লাহ বলেন। কারণ গ্লাভস পরাইছে, হাত দিয়ে ঢোকে, নাক দিয়ে ঢোকে, মুখ দিয়ে ঢোকে, চোখ তো খোলা থাকে, চোখ তো খোলা থাকে। কোন ডাক্তার, কোন বিজ্ঞানী রিসার্চ করে বের করতে পারে নাই। তার কারণ হলো চোখের মধ্যে আল্লাহ তাআলা এমন দুইটা পানির ট্যাঙ্কি ফিট করে দিয়েছেন, লবণাক্ত পানি, জীবাণুমুক্তকরণ পানি। জীবাণু ঢুকতে দেরি হয়, সেটাকে শেষ করতে দেরি হয়। এই নিয়ামত দেনেওয়ালা কে? তাহলে তিনি, যিনি আমার চোখ দিয়েছেন, তিনি ডাকলে আমি যাবই যাব। যদি আমার বাবা বাধা দেয় তাও যাব, ঠিক কিনা? যদি আমার নেতায় বাধা দেয়, একদিকে নেতায় ডাকছে আর একদিকে আমার চোখ দেনেওয়ালা আল্লাহ ডাকছে, কার ডাকে যাবে না? দেখি তো কে 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 লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সাদা সিধা কথা, কঠিন কোনো কথা না। নুন খাও জার, এই বলেন, গুণ গাও, এই তো কথা। এই তো গ্রাম্য বিজ্ঞজনদের বচন, এটা বয়োজ্যেষ্ঠদের কথা। কি এটাকে ফেলে দেওয়ার মতো না। নুন খাও যা, নুন গাও তা। এটা আমার মাও মাঝে মাঝে, এই জন্য কথাটা বললাম। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা আল্লাহর ডাকে সাড়া দিবই দিব ইনশাআল্লাহ। এটাই আমাদের আজকের পণ হবে। 2 নম্বরে কয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিসানান
এই গোলাম আমি কি তোরে জিহ্বা দেই নাই? বলেন জিহ্বা দিলেন কে? এই যার জিহ্বার একটুখানি ছোট, ও লেবড়ায় লেবড়ায় কথা বলে, সমাজের মানুষ আরে হাবা গোবা বলে, ওরে মানুষ দাম দিতে চায় না। আমার মালিক আমারে হাবা গোবা বানায় নাই। এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, ছোট্টবেলায় আগে তোতলায় তোতলায় কথা বলতাম, নাম জিজ্ঞাসা করলে দেরি হইতো, কথা বলতে গেলে আটকে যেত। এখনো আটকে। এখন যে আমি কথা বলতেছি আপনাদের সামনে, এখন কি আপনাদের কাছে মনে হয় যে আমি তোতলা? কোরআনের বরকতে আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে, কোরআন পড়তে পড়তে আল্লাহ ভালো করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। যে তোতলায় কথা বলে তারও বিবাহ শাদী করতে গেলে ফেসলে গেছে, তোতলার কাছে মেয়ে বিয়ে দিব কি? তাহলে তোমার মালিক আমার মালিক তোমারে আমারে তোতলা বানায় নাই, হাবা গোবা বানায় নাই, ঠিক কিনা? দামি একটা জিহ্বা দিলেন, যে জিহ্বাটার মধ্যে চুকা দিলে চুকার মজা, মিষ্টি দিলে মিষ্টির মজা, ঝাল দিলে ঝালের মজা, আপেল দিলে আপেলের মজা, কলা দিলে কলার মজা। একটা মাত্র জিহ্বা হাজার রকমের মজা দেনে ওয়ালাকে। তিনি আমারে যখন ডাকে তখন যাব, যখন ডাকে তখন যাব, ঠিক কিনা? বাস। ওয়াশাফাতাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম আমি কি তোরে দুইটা ঠোঁট দেই নাই? বড় দামি দুইটা ঠোঁট, যার উপরেরটা আছে নিচেরটা নাই, নিচেরটা আছে উপরেরটা নাই। কেমন দেখা যাবে? ঠোঁট কাটা থাকলে কেউ পছন্দ করতে চায় না। এই ঠোঁটের কথা শুনলে আমার চোখ দিয়ে পানি চলে আসে। গতকাল কেউ আমার মা আমারে একটা ঘটনা শোনাইলেন। আমাদের জন্মের আগে আমাদের একটা ভাই হয়েছে, অন্য একটা কথা প্রসঙ্গে আসছে, খাবারের টেবিলে বসা, তো মা তখন এই কথাটা বলতে চায়, মা যদি চোখের পানি ফেলায় দেয়, সন্তান বুড়া হোক জোয়ান হোক যেমন হোক, সন্তানের চোখ দিয়ে পানি এসে যায় না? স্বাভাবিক। আমার বাচ্চার বয়স মাত্র 5, আর এক বাচ্চার বয়স 3। ওর আম্মু যদি কোনো কারণে কান্না করে, তখন দুজন বসে বসে কান্না করতে থাকে। তার মানে মায়ের চোখের পানি সন্তানাদি ধরে রাখতে পারেন। তো মা তখন কথা বলতে যায়, চোখের পানি ছেড়ে দিছে, তো ভাত লোকমা দিতেছে, আমারও চোখের পানি ছেড়ে দিছে। আমাদের জন্মের আগে আমার এক ভাই হয়েছে ঠোঁটকাটা। তো ঠোঁটকাটা হওয়ার কারণে আশেপাশের মহিলারা দেখতে পারে নাই, কাছে আসে নাই, কথা বলে নাই, দূরে দূরে ফুসফাস করে। এরকম করে না? দূরের ব্যাপার। কিন্তু ঘরের মানুষ যদি দেখতে না পারে, শাশুড়ি যদি দেখতে না পারে, শ্বশুর যদি দেখতে না পারে, আচ্ছা এটাও বাদ দিলাম একটু দূরে, ঘরের স্বামী যদি দেখতে না পারে, তখন এটা কষ্টকর বিষয় না? বড় কষ্টকর বিষয়। এই জন্য আমি আপনাদের কাছে বলি, যার চোখের যার ঠোঁটটা কাটা, অমন সন্তানের মাকে যা জিজ্ঞাসা করেন তার মনের মধ্যে কি পরিমাণ ব্যথা। তোমারে আমারে ঠোঁট কাটা বানায় নাই, তিনি কে? আজকে যেহেতু এখানে লেখা আছে ব্যবস্থাপনা যুব সমাজ, এই যুবক ভাইরা তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আজকে আল্লাহ তোমারে সুন্দর দুইটা চোখ দিছেন। তুমি কি জানো তোমারে চেয়ারম্যান সাহেব কেন ডান হাত বানায়? তুমি কি জানো তোমারে মেম্বার সাহেব কেন বাম হাত বানায়? এলাকার বড় নেতা বড় ভাই তোমারে বারবারে ডাকে, তুমিও বলো বড় ভাই আমারে ডাকছে, বড় খুশি লাগে। তুমি কি জানো তোমারে কেন ডাকছে? কারণ তোমার চোখ আছে। কানারে ডাকে না, ঠিক কিনা? বুবারে ডাকে না, ল্যাংড়ারে ডাকে না, তোমারে ডাকে, তোমারে। কারণ তোমারে আল্লাহ তাআলা দুইটা চোখ দিছে, বড় দামি দুইটা চোখ। আমি সব জেলায় ঘুরা ঘুরা অনেক সময় কি জিজ্ঞাসা করেছি, সারা দেশে এমন কোন গ্রাম নাই যে গ্রামে একজন মেম্বার আছে যে কানা। এমন একটা মেম্বার খুঁজে পাই নাই যে বোবা। তার মানে বোবারে কেউ ভোট দেয় না, তার মানে কানারে কেউ ভোট দেয় না, ঠিক কিনা? চোখ আছে কারণে তোমারে ডাকে, তোমারে ডান হাত বানায়।
তোমারে বাম হাত বানায়, তোমারে বলে ক্ষমতায় গেলে একটা পথ তোরে দিমনে, কন্ট্রাক্টরি তোমারে দিমনে, রাস্তার কাজ তোমারে দিমনে, ভালো রাস্তা দেখায় না, মসজিদে টানে না, জিকিরের মজমায় টানে না, দাড়ি রাখতে বলে না, টুপি পরতে বলে না, ওযু করতে বলে না, পবিত্রতার কথা বলে না, ক্যারাম বোর্ডের ঘর দেয়, ঠিক কিনা বলেন? ক্যারাম বোর্ডের ঘর বানায় দেয়, তোমার রঙ্গলীলার জন্য ক্যারাম বোর্ডের ঘর বানায় দেয়, রাত্রিবেলার ঘুম নষ্ট করা, তুমি ক্যারাম খেলো, একজন সন্তানের জন্য নিরাপদ জায়গা হলো মায়ের আঁচল, স্বামীর জন্য নিরাপদ জায়গা হলো স্ত্রীর আঁচল, ঠিক কিনা বলেন? তোমারে সেই নিরাপদ জায়গা থেকে চিনায়া তোমারে ক্যারাম বোর্ডে বসায়, তাসের কোটায় বসায়, মদ খাওয়ার আসরে বসায়, তোমার তো খবর। এই জন্য বলি এখনো সময় না, এখনই সময়। কারো ফাঁদা পাতে, কারো কোনো ফাঁদে আমরা পা দিব না, দিব ওই একই অবস্থা হাতের এপিট আর ওপিটের মতো, একই অবস্থা হাতের এপিট আর ওপিট। পার্থক্য শুধু এতটুকু, ময়লার মধ্যে হাত ঢুকে গেলে, হাতটা উঠে এলে হাতের এপাশে স্কিনটা ক্লিন হওয়ার কারণে ময়লা একটু কম, আর স্কিন একটু এবড়ো থেবড়ো থাকার কারণে ময়লা একটু বেশি, কিন্তু দোনো জায়গায় ময়লা। খুব হিসাব কিতাব করে পারবে। কেন আমারে ডাকে? তোমাদেরকে আশ্বস্ত করতে চাই, কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, আসো জান্নাতের ছায়া, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে করে বলছেন, সূরা আর রহমান খুলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে কথা বলতেছি বাকপটুতা, এটা দিয়েছেন কে? আলাদা আলাদা করে বলছেন, আরো খুলেন না, সূরাতুল মুলক খুলে দেখেন। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলেন, আল্লাযী তিনি যিনি, হুয়াল্লাযী তিনি যিনি, আনশাআকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন কে সৃষ্টি করেছেন? এই জবান খুলে বলেন, আল্লাহ দেওয়া কণ্ঠ দিয়া আল্লাহর নাম উচ্চারণ করে বলেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? যিনি আমারে বানাইছেন, আমি তার ডাকে সাড়া দিবই দিব, দিবই দিব, জীবন থাকবে যতদিন তার ডাকে সাড়া দিব ততদিন। তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? ওয়াজআলা লাকুমুস সামআ, তিনি তোমাদের কান বানিয়েছেন, ওয়াল আবসারা, তিনি তোমাদের চক্ষু বানিয়েছেন, ওয়াল আফইদা, তিনি তোমাদের অন্তঃকরণ দিল এটা বানিয়েছেন কে? আলাদা আলাদা করে কইছে, আলাদা আলাদা করে বলার পরে কি কয় জানেন? কলিলাম মা তাশকুরুন, কয় কৃতজ্ঞতা আদায়কারী মানবে অল্প কয়জন। এখানে যতজন বসছেন সবাই কিন্তু আজকের বয়ান মানবে নিশ্চিত, নিশ্চিত সবাই ফজর পড়বে না। কি আপনারা পড়বেন? এই ইনশাআল্লাহর কোনো দাম নাই, সবাই পড়বেন, পড়বে না সবাই, আল্লাহ বলে দিছে। তো কত বুজুর্গ উলামায়ে কেরাম এখানে আসেন, কালিলাম মা তাশকুরুন, এর ব্যাখ্যা কি? বেশি না কম? কম। অল্প কিছু মানুষ শুকরিয়া দেবে, অল্প কিছু মানুষ দাঁড়িয়ে রাখবে, অল্প কিছু মানুষ নামাজ পড়বে, অল্প কিছু মানুষ সুদ খাবে না, অল্প কিছু মানুষ ভালো হবে। দেখি তো একটু টেস্ট করে দেখি, টেস্ট করবো, সবাই মানবে নাকি মানবে? সবাই মানবো, একটু টেস্ট করি, দাঁড়িয়ে দিয়ে একটু টেস্ট করি। এটা নবীজির একটা সুন্নাত, একটা স্বাভাবিক একটা সুন্নাত। দেখি তো পুরা ময়দানের মধ্যে 4-5 জন হাত তোলেন যারা দাড়ি কাটেন, যে জীবনে আর কোনোদিন দাড়ি কাটবো না এমন দেখি। যারা আছে তারে কই নেই, যার নাই তারে কিছু টেস্ট, ওয়ান টেস্ট। কয় যে দাড়ি কাটে এরা তো বেশি আসে, অল্প কি আছে? 2-1 জন
কি কোনো যুবক নাই যে আমি জীবনে আর কাঁদবো না? নাই নাই মাশাআল্লাহ বলেন। কি এন নাই? কেউ নাই? আছে? আসো তো একটু মুসাফা করি তোমার লগে। হাত তুলছো, আসো একটু মুসাফা করি, আসো দেখি আসি টেস্টে। দেখছেন একটু মাঝামাঝি জোয়ান বয়সে কেউ নাই? 25 বছর 30 বছর নাই, 25-30 বছরের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলেন, ওরে না তোমারে না চোখটা আমি দিছি, কানটা আমি দিছি, দিলটা আমি দিছি, দেনে ওয়ালাকে। আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। দেখছেন ওরা দাড়ি রাখছে এর লেগে হাত তোলার সুযোগ পাইছি। যেটি কাটে ওগুলোরই কইছি তো আছে তো আমার চোখে পড়তেছে তো। আল্লাহ তোমাদেরকে শেষ পর্যন্ত কবুল করুন। মাশাআল্লাহ বলেন। কি কাটেন না একটা নাই যে ক্লিন একটা নাই। আজকের ময়দানটা কবুল হোক। কি বলেন? একটা বান্দা যদি হইতো যে কাটে। আজকে এই নবম বর্ষ, আজকের এই মাহফিলে সবাই মিলে তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এই আত-তাকদীর লা ইয়াকদিরু ইল্লা দুআ। দোয়া এমন এক জিনিস যেটা তাকদীর পর্যন্ত নাড়ায় দেয়। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। আর দোয়া মুখল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। ইনশাআল্লাহ। এই আরেকটা ঘোষণা শুনে হুজুর চলে আসছে, আপনাদের আসল হুজুর চলে আসছে। কয় না আলহামদুলিল্লাহ? কয় না? হুজুর আশা রাখ, আমি বললাম না যে আমি একটু গল্প করবো, একটু গল্প করলাম। খুশি নি? খুশি নি? হুজুর যে আসছে এতে খুশি? তাহলে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ। যিনি আমারে চোখ দিয়েছেন, চোখ দিয়ে আল্লাহ কয় জান্নাত তালাশ করো, আখিরাতের ঘর বানাও। হাত দিছে তো হাত দিয়ে আখিরাতের ঘর বানাও। তোমার সংসার দিছে তো সংসার দিয়ে আখিরাতের ঘর বানাও। তোমার ব্যবসা আছে তো ব্যবসা দিয়ে আখিরাতের ঘর বানাও। এই তুমি রাজনীতি করো, অসুবিধা নাই, তোমার রাজনীতি দিয়ে তুমি আখিরাতের ঘর বানাও। ঠিক কি না? রাজনীতি করবা, আরেকজনের তুমি জ্বালাইবা, আরেকজনের পড়াইবা, এটার নাম রাজনীতি না। ঠিক কি না? এই জন্য আল্লাহ তোমারে যা দিছে সেটা দিয়ে তুমি জান্নাতে ঘর বানাও। ওই যে দেখেন না জুমার দিনে বিশেষ করে সূরাতুল জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ, দৌড়ায়া যাও। এখানে ফাসআউ শুধুমাত্র তাড়াতাড়ি যাও, দৌড়ায়া যাও না। এই ফাসআউ শব্দের মধ্যে প্রতিযোগিতার কথা আছে। প্রতিযোগিতা করে যাও, কার আগে কে যেতে পারে। প্রতিযোগিতা কোথায় থাকে? যেখানে পরীক্ষা শেষে পুরস্কার থাকে। ঠিক কি না? জুমার দিনে যে সবার আগে মসজিদে যাবে তার জন্য কি পুরস্কার নাই? কি কুরবানির নাকি যে আগে যাবে আল্লাহ তাআলা তাকে উট কুরবানির নাকি, এটা জানেন না? দেখছেন পুরান কথা। এই আগামী জুমায় সবার আগে মসজিদে যাবেন কে? সবার আগে উট কুরবানি। কেউ উঠেছে, কেউ উঠায় নাই, কেউ মসজিদে যাই না, জুমা যাই হুজুরের খুতবা শেষ পর্যন্ত যখন যায়। ঠিক না? প্রথম হুজুর যখন বয়ান শুরু করে 2-4 জন থাকে, আস্তে আস্তে 10-15 জন সুন্নত পড়ে না, কোন রকম একটা জায়নামাজ কান্দে নিয়ে শেষমেশ জুতার জেনে রাখে, ওই জায়গায় যায় দাঁড়ায়। ঠিক না? আছে না? কি এগুলো থাকুক চাই না কমপ্লিট হোক চাই? কি সবার আগে আগে যাব তো? কেন যাব সেই কথাটা বলার জন্য আমি আয়াত পড়ছি। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণে তোমরা তাড়াতাড়ি যাও। বিশেষ করে মিয়াউমিল জুমআ, জুমার নামাজে। বলেন কোন নামাজে? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, এখানে শুধুমাত্র জুমা না, সমস্ত ফরজ নামাজে তাড়াতাড়ি যাও। শুধু জুমা না, কিন্তু
আলাদা করে মুফাসসিরিন কেরাম লেখেন, জুমার দিনে যখনই মসজিদ থেকে আহ্বান হবে, আহ্বান হওয়ার সাথে সাথে, আযান হওয়ার সাথে সাথে তাড়াতাড়ি মসজিদে যাও। সমস্ত শুধুমাত্র তাড়াতাড়ি যাও এই কথা আল্লাহ বলেন নাই, এরপর আরেকটা কথা বলছে, ফাসআউ ইলা যিকরিল্লাহ বলে শুধু শেষ করে দেন নাই, আর একটা কথা বলছেন ওয়াযারুল বাই', বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, কায় কারবার, কৃষি খামার বন্ধ করে দাও। কি আছে না, সব বন্ধ করে দাও। আচ্ছা এবার বলেন ব্যবসা হালাল না হারাম? আযানের পরে ব্যবসা হারাম, কিছুক্ষণ আগে যেটা হালাল, কিছুক্ষণ পরে আযানের পরে সেটা হারাম। চাকরিজীবীর জন্য চাকরি করা হালাল, আযানের পরে করা হারাম। কৃষিজীবীর জন্য কৃষি কাজ করা হালাল, আযানের পরে করা হালাল। করবেন না হারাম করবেন? কে কে আযানের সাথে সাথে যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। যাবেন তো? আল্লাহ কবুল করেন। আমি লম্বা চূড়ার এদিকে বেশি গেলাম না, আমি শুধু এতটুকু বুঝাইতে চাইলাম, আল্লাহ মোটা তাকে কয় তরেন আমি সুন্দর স্ট্রাকচার দিয়ে বানাইলাম, আল্লাহ কয় তরেন আমি সুন্দর করে বানাইলাম, তরেন আমি সম্মান দিয়ে বানাইলাম, যাতে বুঝে যদি না আসে এই জন্য আলাদা করে কয় চোখটা আমি দিলাম, কানটা আমি দিলাম, দিলটা আমি দিলাম, কথা বলার যোগ্যতা আমি দিলাম, জিহ্বাটা আমি দিলাম, ঠোঁটটা আমি দিলাম। কে দিলেন? তিনি যখন আমারে ডাকবে তখন যাব ইনশাআল্লাহ। আচ্ছা যুবক ভাইরা, তোমাদেরকে একটা গল্প শোনাই। গল্প হলো মাঝে মধ্যে অনেক যুবক ভাইয়ের গল্প শোনা যায় যে অনেক যুবক ভাই কোনো না কোনো যুবতীর প্রেমে পড়ে যায়। কি পড়ে না? যুবকদের ব্যবস্থাপনায় তো এই জন্য বললাম, খালি যুবকরা প্রেমে পড়ে না, মাঝে মাঝে বুড়ারাও পড়ে। পত্রিকার খবর হইল ৬০টার বাপ ৫টার মায়ের লইয়া গেছে, আছে না? খালি জুয়ানরা না, বুড়ারাও প্রেমে পড়ে। প্রেমে কি আর বয়স মানে? কি ঠিক আছে না যুবক ভাইরা? ওরা খালি মিটপিটায় হাসতেছে আর খালি মোবাইলের দিকে দেয়, কখন জানি, কারণ ১ ঘন্টা ধরে বসে রয়েছে, কত মিস কল আইসা রয়েছে, কত যে এটা কি বলে মেসেজ আইসা রয়েছে, খালি কামড়াইতেছে, আওয়াজের কারণে কথা কইতে পারে না, তো এই জন্য নাস্তা করে টিপ দিয়া ভাই আমি মাহফিলে আছি পড়ে। ঠিক আছে না? মানে আমারও এদিকেও তাকায় আবার এদিকেও তাকায়, তো ওয়াজ শুনবো কি? কি বাস্তব কই নাই? এই জন্য মোবাইলটা এখন আপাতত বন্ধ। আচ্ছা আমি যে কথাটা বুঝাবার জন্য, হাসির জন্য, তামাশার জন্য বলি নাই, আমি কথাটা বললাম হলো এই ১-২ বছর ধরে মোটামুটি প্রেম চলছে, ১-২ বছর, ২-৩ বছর চলছে। ৩ বছর পরে এবার যুবতী যুবকরে কইতেছে, প্রেমিকা তার প্রেমিককে বলতেছে তোমার সাথে আমার ব্রেকআপ। এমন ঘটনা ২-১টা ঘটে। গত ২০০৫ কিংবা ৬ সালে মাদারীপুরে একটা ঘটনা, বড় বড় তারখাম্বারে কি কয় হয়েছে, টাওয়ার ২০০৫ কিংবা ৬ সালে টাওয়ারের উপর থেকে ছেলের বয়স ১৪ কিংবা ১৫, মেয়ের বয়স ২৫ কিংবা ২৬, একসাথে দুইজনে অন্য ফেসাইয়া টাওয়ারের উপর থেকে মায়েরে ফোন দিছে, বাবারে ফোন দিছে, আমগরে মাইন্না নিবা কি নিবা না। মানে বাপ মা মনে করছে মনে হয় দুষ্টামি করতেছে, তা আসলে পরে এটা মাদারীপুরের ঘটনা শুনাইতেছি, অন্য জেলার না, যেহেতু মাদারীপুরে আছে। মাদারীপুরে না তো বাপ মা আয় ঘরে আয়, আসলে পরে একটা বুঝবাস করবো যে কোনো বাপ কি চায় যে আমার ১৪-১৫ বছরের ছেলেরে ২৫ বছরের একটা মেয়েরে আনবো? বলেন কয় বাড়িতে আয় এটা বুঝবো, কয় বুঝাবুঝি বুঝি না, কও মাংস কিনা লাইলে মরে যাবে। মনে করছে কি মরবো, দুইজনে একেবারে অন্য পেশাইয়া টাওয়ারের উপর থেকে দরজন লাগবে মরে গেছে। প্রেম বড় শক্ত জিনিস, ঠিক না? তো ৩ বছর পরে প্রেমিকা তার প্রেমিককে বলে ব্রেকআপ। ওই যে ওরা শুনতেছে না, ওরা গল্প করতেছে, ওরা তো বুঝবে না একটু পরে, বুঝে। আরে ভাই আমি তো শিক্ষক,
ক্লাসের কোন জায়গায় কে কথা কয়, এদিকে চোখ তো সব দিকে থাকে, এদিক সেদিক তাকায়ও না। তাই কালকে তুমি সমালোচনার হয়ে যাবে, পাত্র হয়ে যাবে। কালকে আমার ওয়াজ নিয়ে পড়ে হুজুরে প্রেমের ওয়াজ করে গেছে, আসলে যে ভালো ওয়াজ করছি সেটা বুঝবো না। তো যাই হোক, যখন ব্যাকআপ দিয়ে দিছে, দেখেন এবার যুবক বলে, এই তোর জন্য বাবা ছেড়ে দিলাম, তোর জন্য মা ছেড়ে দিলাম, তোর জন্য ভাই বোন ছেড়ে দিলাম। আছে না অনেক ছেলে পেলে বাপ মা ছেড়ে দেয়, নাই? বাবা মায়েরা বড় যন্ত্রণায় আছে, মুখ ফুটটা সমাজে চলতে পারে না ছেলে মেয়েদের এই অপরাধে। কখনো কখনো বলে, এই তোর জন্য আমি পড়ালেখা পর্যন্ত ছেড়ে দিছি, আর আজকে 3 বছর পরে তুই বললি ব্যাকআপ। রাগ হয়ে যায়, রাগে অগ্নিমর্ষ হয়ে যায়। মাঝে মাঝে পত্রিকায় খবর পাওয়া যায়, কোন কোন যুবক রাগে অগ্নিমর্ষ হইয়া হাতে ছুরি তুলে নেয়, তখন রাগে অগ্নিমর্ষ হইয়া ছুরি দিয়া প্রেমিকাকে জবাই করে ফেলায়। নাই ঘটনা অগণিত। কোন কোন যুবক রশি নিয়ে ফাঁসি দেয়, ফাঁসিতে ঝুলায়, জোর করে ফাঁসি দিয়ে হত্যা করে ফেলায়। মাঝে মাঝে কোন কোন যুবক প্ল্যানিং করে তার ওই প্রেমিকাকে ঘন দর্শন করে। মাঝে মাঝে এমনও খবর পাওয়া যায়। আরে যুবক ভাইরা, আমি যে কথাটা সংক্ষেপে বুঝাইতে চাইলাম সেটা হলো, মাত্র 3 বছরে ভালোবাসার কারণে, তোমার ব্যাকআপ দেওয়ার কারণে যদি তুমি তারে হত্যা করতে পারো, কখনো ছুরি দিয়া, কখনো রশি দিয়া, কখনো প্ল্যানিং করে যদি তুমি তারে ঘনদর্শন চালাও, এতটাই তারে ক্ষতিগ্রস্ত করতে পারো। একটুখানি নজর করে দেখো, যিনি তোমারে 2টা চোখ দিছেন, যিনি তোমারে হাত দিছেন, যিনি তোমারে কান দিছেন, যিনি তোমারে দিল দিছেন, যিনি তোমারে দিমাগ দিছেন, ধী শক্তি দিয়েছেন, জীবন শক্তি দিয়েছেন, চলার গতি দিয়েছেন, বলার গতি দিয়েছেন, তিনি কে? তিনি না তোমারে প্রত্যেকদিন সকালবেলা ডাকি, প্রত্যেকদিন সকালবেলা তিনি তোমারে ডাক দিয়া কয়, হাইয়া আলাস সালাহ, আয় বন্ধু আয়, আমার ঘরে আয়, নামাজে আয়। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? কে? হাইয়া আলাল ফালাহ। এখানেই তোর সফলতা। রাজনীতিতে তোর সফলতা নাই, মিছিলে তোর সফলতা নাই, ফজরের নামাজেই তোর সফলতা, ঠিক কিনা? মিছিলে চলে যাও, ফজরে আসো না, ব্যর্থতা, ওটাই তোমার নষ্টের মূল। ফজর তোমার সফলতা, ঠিক? কিন্তু লক্ষ্য করে দেখো, মালিক তোমারে ফজরে ডাক দিছে, তুমি যাও নাই, কিন্তু তিনি রাগ করেন নাই, আবার তোমারে ডাকে, হাইয়া আলাস সালাহ, আয় বন্ধু আয়। তোমারে বন্ধু বলে ডাকে, আলাদা ভাবে লম্বা চূড়া কথা বলার সময় নাই, দিকে ডাইরেক্ট বলতেছে। আল্লাহু আলিউল্লাযীনা আমানু, ঈমানদার যারা আল্লাহর বন্ধু। একবার কয় বন্ধু, আবার অন্য আয়াতে কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ। একবার কয় বন্ধু, আবার কয় বন্ধুরা। একা একা যখন থাকেন তখন কয় বন্ধু, একসাথে যখন বসেন তখন কয় বন্ধুরা। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? কে? জোহরে ডাকে, তুমি গেলা না, মালিক রাগ করে নাই। আসরে আবার ডাক দেয় বিকাল বেলা, যে যারে ভালোবাসে সে তারে বারবারে ডাকে। তোমারে না এই যে মাহফিলে বসে রইছো, মিস কল দাও বন্ধ করে নাই। সকালে না তোমারে কল দেয়, দুপুরে না তোমারে কল দেয়, জিগায় খাইছো? বিকালে আবার ফোন দিয়ে জিগায় কি খাইবা? ফুচকা খাইবা? চটপটি খাইবা? ঝালমুড়ি খাইবা? কি পছন্দ করো? কি লম্বা চোরা বললাম না, একটু একটু বিকাল বেলা ডাক দেয়, কয় একা তাড়াতাড়ি আসো। তুমি যাও নাই, মালিক রাগ করে নাই। আবার সন্ধ্যাবেলা ডাক দেয়, কয় হাইয়া আলাস সালাহ, আসো বন্ধু আসো। তুমি যাও নাই, মালিক রাগ করে নাই। আবার তোমার রাতের প্রথম অংশে এশার নামাজে ডাক দেয়, তারপরে তুমি গেলা না।
মালিক কিন্তু রাগ করে নাই। জানো মালিক কি কয়? সূরাতুন নাবা খুলে দেখো, মালিক কয় ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। কয় রে গোলাম, তোরে 5 বার ডাকলাম, তুই আসলি না, অসুবিধা নাই, আমি রাগ করি নাই। এরপরে তোরে আরামের ঘুম দিলাম, আরামের ঘুম ঘুমা। রাত্রটাকে আমি চাদর বানিয়ে দিলাম, রাতের ঘুম বড় আরাম, ঠিক কি না? রাত্রটাকে অন্ধকার দিয়ে আমি চাদর বানিয়ে দিলাম। এবার কয় রে গোলাম, আমি না তোরে সুন্দর করে বানাইছি, আমি না তোরে সম্মান দিয়ে বানাইছি, আমি না তোরে স্ট্রাকচার দিয়ে বানাইছি, আমি না তোর দিল বানাইছি, চোখ বানাইছি, কান বানাইছি, নাক বানাইছি, তুই ঘুমায় থাকবি, আমি কি তোরে পাহারা দেব না? প্রেমিক যখন ঘুমায় পড়ে, প্রেমিকা তার চেহারার দিকে তাকায় থাকে। প্রেমিকা ঘুমায় পড়লে প্রেমিক তখন তার চেহারার দিকে, প্রেমিকার চেহারার দিকে তাকায় থাকে। কেমন যেন আল্লাহ তাআলা বান্দাদের চেহারার দিকে তাকায় থাকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা যখন ঘুমায় থাকে, আল্লাহ তাআলা যেন বান্দার চেহারার দিকে তাকায়, চোখটার দিকে তাকায়, গালটার দিকে তাকায়, নাকটার দিকে তাকায়, কানের দিকে তাকায়, যেন আমার বান্দার নাক দিয়ে কোনো পোকামাকড় না ঢুকে, ক্ষতি না করে, চোখের মধ্যে কোনো ক্ষতি না করে। কে পাহারা দেয়? কে কে কে? এত বড় বন্ধু যিনি, তিনি যখন ডাকবেন তখন যাবেন ইনশাআল্লাহ। তিনি পাহারা দেয়, রাত্রিবেলা আরামের ঘুম ঘুমাই, ফাবার ফজরের আজান হয়ে যায়, মালিক যেন এবার ডাক দিয়া কয়, আয় বন্ধু আয়, হাইয়া আলাস সালাহ। যায় না, এরপরও যায় না, ও ঘুমায় থাকে। আবার জোহর হয়, আবার ডাকে, যায় না। মালিক তারপরও কি রাখে? কত বছর ধরে, কত বছর ধরে, যার বয়সটা 25টা বছর ধরে নামাজে যায় না, মালিক রাগ করে না। যার বয়সটা 30টা বছর যায় না, মালিক রাগ করে না। যার বয়সটা 40, 50, 60, 70 যায় না, মালিক রাগ করে না। মালিক যদি রাগ করত, মালিক যদি রাগ করত, কানা বানাই দিত। মালিক যদি রাগ করত, ধান্দা বানাই দিত। মালিক যদি রাগ করত, ল্যাংড়া বানাই দিত। মালিক যদি রাগ করত, বুবা বানাই দিত। মালিক যদি রাগ করত, স্ক্রু ঢিলা করা, পাগল বানায় রাস্তায় ঘুরে। সামান্য 3 বছরের প্রেমে ব্যাকআপ খায়া রাগে রাগ হয়ে যাও। কি পরিমাণ রাগ হওয়ার কথা ছিল! যিনি চোখ দিছেন, যিনি তোমার ভালোবাসেন, যাবেন তার ডাকে সাড়া দিবেন। আলোচনারে গুছায় নেই, পুরা মজমা থেকে আমি এদিক থেকে 10 জন, এদিক থেকে 10 জন এমন ভাই চাই যারা ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ইশা পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না। আজকে যখন জানলো মালিক আমারে এত পরিমাণে ভালোবাসি, আজকে থেকে জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। এমন কে কে আছে? নামান নামান, এত মানুষ না, অল্প কয়েকজন যে জীবনে ছাড়বো না, জীবনে ছাড়বো না। যুবক ভাইরা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে তোমাদেরকেই বলে যাই, তোমাদেরকেই বলে যাই, বলেন লিল্লাহি তাকবীর। হাত উঠায় বলেন, জীবনে কোনদিন, উঠান সবাই উঠান, বলেন জীবনে কোনদিন বিনা ওজরে নামাজ ছাড়বো না। এইভাবে নারা দিয়ে বলেন, ছাড়বো না। আল্লাহ কবুল করে। وابتغ فيما آتاك الله الدار الآخرة। আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন সেটা দিয়ে আখিরাতে একটা ঘর বানাও। রাজি? জীবন দিবেন, তুই জীবন দিয়ে আমি আখিরাত তালাশ করব ইনশাআল্লাহ। 2 নম্বরে ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াকে ভুলে যাইতে বলেন নাই। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন হকুল্লাহ আর হকুল ইবাদ, দুইটা ব্যাখ্যা এখানে লিখছেন। একজন মানুষ
অনেক দান সদকা করে, অনেক নামাজ পড়ে, অনেক তাসবিহ তাহলিল আদায় করে, অনেকবার হজ করেছে, অনেক ইবাদত করে, কিন্তু মানুষে মাঝে মাঝে ঠকায়। আছে না? খুব তাসবিহ তাহলিল পড়ে আরেকজনের জমি দখল করে খায়, ঠিক কি না? তো নামাজ পড়া আল্লাহর হক, যাকাত দেওয়া আল্লাহর হক, হজ করা কার হক? 100 বছর কোন ব্যক্তি 100 বছর বাঁচল, 100 বছর আল্লাহর হক আদায় করে নাই, 100 বছর আল্লাহর হক আদায় করে নাই। আল্লাহ যদি চায় 100 বছরের গুনাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? মাফ করে দিবেনও আশা রাখি। কিন্তু একজনের কাছে 100 বছরের ইবাদত আছে, পাশাপাশি একজনের হক, একজন মানুষের হক কলিবাত রয়ে গেছে, একজন মানুষের উপরে জুলুম করছে, সে মাফ করে নাই। কিয়ামতের ময়দানে বলবে যাও জান্নাতে যাও, জান্নাতের দিকে হাঁটা দিবি, পিছন দিক দিয়ে দাঁড়ায় যাবে, দাঁড়ায় যায়, মিছিলের মতো লোক যাবে তার পিছনে। এই তুমি কই যাও গো? জান্নাতে। কই আমার না, তুমি চৌরাস্তার মাঝখানে বেইজ্জতি করছিলা, তুমি ওই দল করতাম, এই দল করতাম, আমার উপরে তুমি জুলুম করছিলা, আজকে সেটার বদলা দিয়ে যাও। কয় আমি চৌরাস্তার মধ্যে চার দোকানদারি করতাম, আমার দোকানে আইসাই তুমি ক্ষমতা দেখাইয়া তুমি না কত কাপ চা খাইছো, স্যার বিল আজকে দিয়ে যাও। কি মাছওয়ালারা মাছ বেচে, এলাকার বড় ভাই দল করে, এই মাছটা দে আমার দিয়ে দে, দিয়া দেয়। যদি টাকা চায়, স্যার টাকা, এমন করে তাকায়, এর বইতে দিছি, এটা বুঝোস না, যেমন ওর বাপ দাদার জায়গা, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সেটা চলবে না। মাছের দামটা দিয়ে যাও। কিয়ামতের দিন কি মাছের দাম চলে? বলেন। তখন বলবে আমার কাছে টাকা নাই। কে তোমার কাছে টাকা চাইছে? কয় তুমি যে জুলুম করে করে দান করছিলা, মসজিদে 2 লাখ টাকা দান করে সভাপতি হয়েছিলা, তো মসজিদে সবাই নামাজ পড়ছে, তো ওই নামাজের নেকি তো আছে, নেকিগুলো দিয়ে দাও, নেকিগুলো দিয়ে দাও। সবাই দিতে দিতে এবার দেখবে ফাঁকা, যাবে কোথায়? বলেন যাবে কোথায়? ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহকে দুনিয়ারে ভুলে যাইও না, অর্থাৎ হালাল ব্যবসা করো, হারাম করিও না, ঠিক কি না? ইল্লা মাশাআল্লাহ এখন যারা চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, কি পরিমাণে যে কামাইতেছে হিসাব নাই, কি পরিমাণে যে কামাইতেছে হিসাব। আগে জানতাম না, এখন একটু জানি। এই আজকে আপনাদের এখানে রওনা দেওয়ার আসর নামাজের আগেও জেলা পরিষদে ছিলাম আজকে, তো একজনের সাথে আলাপ বললাম, আরেকজন আসছে ওই একটা টেন্ডার নিতে, তো 3 লাখ টাকা দিছে, 3 লাখ টাকা থেকে 2,55,000 পাইলাম, বাকিটা যে কই গেল? 3 লাখের থেকে 2,55,000 পাইলাম। তো আমি ভাগ্য ভালো যে আপনি 55 পাইছেন, অনেকে তো আড়াইও পায় না, বুঝেন নাই? সমস্ত কাজ সরকারি তত্ত্বাবধানে হয়, সব কিছু হয়, এরপরও এখানে 5%, ওখানে 2%, এই 55 পাইছে, আবার যে কাজ করবো হে আবার এনতে খাইব না? কন্ট্রাক্টর হইছে এমনি, আর কি পরিমাণ যে কন্ট্রাক্টর হইতেছে, কি পরিমাণ হিসাব নাই। সরকারি অফিসে লেখা আছে, এখন আর কন্ট্রাক্টরের সনদ দেওয়া হয় না, কিন্তু এরপরে দিতে হবে, না দিলে খবর আছে। আল্লাহ কয় কি জানেন? قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم আল্লাহ কয় তোর খবর আছে, আয় খালি, ঠিক কি না বলেন? তাহলে আয় 3.5 হাত তোলা, আয়, তোর খবর আছে। খবর থেকে বাঁচার দরকার আছে কিনা? তাহলে মানুষের হক নষ্ট করব? এই জন্য যারা বাবা আছেন সন্তানের হক নষ্ট করেন না, যারা সন্তান আছেন পিতামাতার হক নষ্ট করিয়েন না, এটা হকুল ইবাদত। যারা স্বামী আছেন স্ত্রীর হক নষ্ট করবেন না, আছে না মা বোনরা শুনতেছে না? যারা স্বামী তারা স্ত্রীর হক নষ্ট করবেন না, স্ত্রী স্বামীর হক নষ্ট করবেন। যা যা আছে হকের ক্ষেত্রে এটা আলাদা বুঝাবে, আর সব বুঝে না বুঝে কেটা, যে বুঝে না হয়তো পাগল,
এখানে কি কেউ পাগল আছেন? সব আকলমান। আল্লাহ কবুল করেন। 3 নম্বরে ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ যেমন ব্যবহার করেছেন তোমরা আল্লাহর সাথে তেমন ব্যবহার করো। আল্লাহ কি আমাদের সাথে দয়ার ব্যবহার করেন নাই? বলেন করেন নাই? তাহলে কেমনে আল্লাহর সাথে এমন নাফরমানি ব্যবহার করি? আল্লাহ কয় তুমি যখন খেতে পারো নাই আমি খাওয়ার ব্যবস্থা করছি। আল্লাহ কয় তুমি যখন বুঝো না আমি তোমার মাকে দিলের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিছি। আগে তো বুঝে আসে নাই মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। এক কষ্টের পরে আরেক কষ্ট মা সন্তানের প্রতি করে কি করে না? সন্তান পেটে নেওয়া কষ্ট, প্রসব করা কষ্ট, লালন পালন করা কষ্ট, দুগ্ধ দান করা কষ্ট, কি পরিমাণ কষ্ট হয়। এখন তো কষ্ট নাই, কারণ এখন যেই পরিমাণ ব্যবস্থাপনা, আগে কি এই পরিমাণ ছিল? এই যে দাদার এই নানার যে বয়স, ওই বয়সে কি টিনের ঘর ছিল? টিনের ঘরই ছিল না। তো একদিক দা বাতাস ঢুকলে আরেক দিক দা বের হয়ে গেছে। শীতকালীন মৌসুম, এই যুবক ভাইয়েরা দিলের কানটা লাগায় শেষ কথাটা শোনো। একদিক দা বাতাস আসলে আরেক দিক দা বের হয়ে যায়। মা কি পরিমাণ কষ্ট করে। আগে এত পরিমাণে কাপড় চোপড় ছিল না, স্বল্প কিছু কাপড় ব্যবহার করত। আমার মার কাছে আমি শুনেছি। সুতরাং বাপমার সাথে কি খারাপ আচরণ করা যাবে? ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। কোন প্রকারের মারামারি, হানাহানি, ঝগড়া, বিবাদ, দলাদলি, খুনাখুনি করব না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ তাআলা এই ত্রাস সন্ত্রাস যারা সমাজে মারামারি করে, হানাহানি করে, আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন না। আমরা সকলে বলি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এখানে আমার আলোচনা ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।